ব্যক্তিটা যে আমার কাছে ভিক্ষা করছে, আয় আল্লাহ, এই গরিব ব্যক্তিটা, ভিখারি ব্যক্তিটা তুমি আমাকে বানাতে পারতো কিনা? ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারমিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে পাঁচটা মানুষের জীবনের পাঁচটা মূল্যবান জিনিসকে মূল্যায়িত করার জন্য তিনি নসিহত করে গিয়েছেন। শাবাবাকা ক্বাবলা হারমিক, ওরে আমার উম্মত, শাবাবাকা ক্বাবলা হারমিক, তোমার যৌবন চলে যাওয়ার পূর্বে যৌবনকে তুমি মূল্যায়ন করো, যৌবনকে তুমি দাম দাও, কারণ যৌবনকালের ইবাদতের মূল্য, যৌবনকালের ইবাদতের মূল্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি এবং প্রিয়। তুমি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, আল্লাহর আশিক হতে চাও, আল্লাহর ওলি হতে চাও, রাসূলের আশিক হতে চাও, যৌবনের মূল্যায়ন করো, যৌবনকালের মূল্যায়ন করো, যৌবনকালকে মূল্যায়ন করো, যৌবনকালে গুনাহ ছেড়ে দাও, যৌবনকালে বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করো। কারণ আজকে তোমার শরীরে যৌবন শক্তি রয়েছে, এই যৌবন শক্তি যতদিন পর্যন্ত তোমার শরীরে থাকবে ততদিন পর্যন্ত তুমি জওয়ান, ততদিন পর্যন্ত তুমি সামর্থ্যবান, ততদিন পর্যন্ত তুমি শক্তিমান, তুমি যা খুশি তা করতে পারবা, যা খুশি তা বলতে পারবা। কিন্তু যখন তোমার দেহ থেকে যৌবন নামক নিয়ামত চলে যাবে, যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে, শরীর চামড়া পাকা হয়ে যাবে, গান ভাঁজ পড়ে যাবে, মাজার চোখ কমে যাবে, হাড়ের মধ্যে ব্যথা চলে আসবে, তখন তুমি চাইলে অনেক কিছু করতে পারবা না। আর যৌবনকালে তোমার মধ্যে গুনাহ করার শক্তি সামর্থ্য থাকার পরেও, যৌবনকালে তোমার শক্তি থাকার পরেও, যা খুশি তা করার শক্তি থাকার পরেও যখন তুমি আল্লাহ তাআলার বন্দেগী করবা, রাসূলের সুন্নাহকে আঁকড়িয়ে ধরবা, এটাই হবে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি এবং প্রিয় ইবাদত। আল্লাহ জালালুদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াক্তফি কাল-জাযাল ফি শাওত পরহেজগারি, ওয়াক্তফি কাল-জাযাল ফি শাওত পরহেজগারি, ডার জওয়ানি তওবা করদন শেওয়ারি পয়গাম করি। আল্লাহ জালালুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যৌবনকালে ইবাদত করা হচ্ছে, এটা নবীদের শান। সুবহানাল্লাহ। কারণ বৃদ্ধ বয়সে অনেক জালেমরা সব বৃদ্ধ বয়সে এসে ভালো হয়ে যায়। বৃদ্ধ বয়সে ভালো হওয়াটা তেমন কিছু না আল্লাহর দরবারে। যৌবনকালে ভালো হওয়াটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য। নবীদের শান, নবীদের আদর্শ যৌবনকালে বন্দেগী করা, যৌবনকালে ইবাদতের এত দাম, এত মর্যাদা, এত ফজিলত। যুবক ভাইরা, যৌবনকালে ইবাদত করার জন্য আপনারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমিন। 2 নম্বর নসিহত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বর নসিহত দিয়ে বলেন, ওয়াসিহাতাকা সুকুমিক, তুমি তোমার সুস্থতাকে অসুস্থতা হওয়ার পূর্বে মূল্যায়ন করো। আজকে আমরা সুস্থ আছি, দেখুন আমার আপনার মতো অসংখ্য মানুষ রয়েছে হসপিটালে ভর্তি, আমার আপনার মতো অসংখ্য মানুষ রয়েছে যাদের মসজিদে আসার ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল। অসংখ্য মানুষ হসপিটালে বেডে এসে কাঁদছে, আমি যদি সুস্থ থাকতাম আল্লাহর ঘরে গিয়ে জুমার নামাজটা আদায় করতাম। এজন্য বলা হয়েছে অসুস্থ হওয়ার পূর্বে তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো, গনিমত মনে করো। কারণ যখন তুমি অসুস্থ হয়ে যাবা তখন তুমি আফসোস করবে, হায় আল্লাহ তুমি আমাকে সুস্থতা দাও,
সুস্থ হওয়ার কোনো ক্ষমতা নাই, আর সুস্থ না হতে পারলে আল্লাহর বন্দেগী তুমি করতে পারলা না। এজন্য সুস্থতা আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। বান্দাকে আল্লাহ তাআলা যে সকল নিয়ামত দিয়েছেন এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে বান্দার সুস্থতা। যতদিন সুস্থ আছি আমার রব আমাকে সুস্থ রেখেছেন, যে রব আমাকে সুস্থ রেখেছেন, যে রব আমাকে ভালো রেখেছেন, যে রব আমাকে অসুস্থ না করে সুস্থ রেখেছেন, তাকে একটু ডাকি, তাকে একটু স্মরণ করি, তাকে একটু সিজদা করি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমিন। তিন নাম্বার নসিহত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওয়া ফারাগাকা ওয়া গিনাকা ক্বাবলা ফাকরি ওয়া গিনাকা ক্বাবলা ফাকরি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকরি, যে তুই দরিদ্র হওয়ার পূর্বে, গরীব হওয়ার পূর্বে, নিঃস্ব হওয়ার পূর্বে তোমার সচ্ছলতাকে, তোমার ধনবান অবস্থাটাকে তুমি গনিমত মনে করো। আজকে দেখেন মসজিদ থেকে আমরা বের হবো, রাস্তাঘাটে যাই, কত মানুষ আমাদের সামনে হাত পাতে, আল্লাহর ওয়াস্তে আমাকে 10 টাকা দেন, আল্লাহর ওয়াস্তে কিছু খাওয়ার জন্য দেন। একটা বার চিন্তা করে দেখুন, ওই ব্যক্তিটার দিকে তাকিয়ে, ওই ভিক্ষুকের দিকে তাকিয়ে একটা বার চিন্তা করুন, আল্লাহ এই দরিদ্র ব্যক্তি, অসহায় ব্যক্তি, ফকির ব্যক্তি যে আমার কাছে ভিক্ষা করছে, আয় আল্লাহ এই গরীব ব্যক্তিটা, ভিখারি ব্যক্তিটা তুমি আমাকে বানাতে পারতা, পারতো কিনা? পারতো কিনা? সন্দেহ আছে কেন? কত দরিদ্র ব্যক্তি আছে তারা বলে আমার যদি সামর্থ্য থাকে আমি একটা মসজিদ করব, হসপিটাল করব, আমার যদি সামর্থ্য থাকে একটা এতিমখানা বানাবো, কিন্তু তার সামর্থ্য নেই, পারে না। এজন্য ভাই যা আছে, যতটুকু আছে, যতটুকু রব আপনাকে দিয়েছে, এটাকে গনিমত মনে করে, এটাকে আল্লাহর রাস্তায় খরচ করে। আর রব যখন চাবে, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন বান্দাকে যে সম্পদ দেন, এই সম্পদটা বান্দার নিয়ামত না, নিয়ামত তো বটে, কি নিয়ামতের সাথে পরীক্ষাও বটে। শুধু নিয়ামত না, পরীক্ষাও। যখন পরীক্ষায় সম্পদ নামক নিয়ামত দিয়ে যখন আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, সেই পরীক্ষায় যখন আমরা ফেল মারবো, তখন আল্লাহ তাআলা কিন্তু আমাদের জীবনের সম্পদকে ছিনিয়ে দিবেন। কত অসংখ্য অগণিত ধর্মবান ব্যক্তি মুহূর্তের মধ্যে ফকির হয়ে গিয়েছে, পরীক্ষায় ফেল করেছে। তা আপনারা সবাই যার যতটুকু আছে, আমি কিন্তু কালেকশন করার জন্য বলছি না, যার যতটুকু আছে, যখনই আপনাদের কাছে আল্লাহ তাআলার ঘরের জন্য, আল্লাহ দ্বীনের জন্য এবং অভাবী মিসকিন অসহায় মানুষরা আপনাদের কাছে হাত পাতবে, যা আছে যতটুকু আছে আপনারা সবাই দান করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমিন। 4 নাম্বার নসিহত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওয়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি ব্যস্ত হওয়ার পূর্বে তোমার অবসরটাকে কাজে লাগাও। তুমি যখন ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে তুমি যখন অবসর রয়েছে, সেই অবসরটাকে তুমি নিয়ামত মনে করো। আজকে হাজার হাজার মানুষ দ্বীনের দাওয়াত দিলে, নামাজের কথা বললে, কোরআনের কথা বললে, দ্বীনের কথা বললে বলে ভাই কাজ আছে, কি আছে? কাজ আছে, অজুহাত একটাই, কাজ আছে, ব্যস্ততা আছে। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যখন অবসর থাকবে, এই অবসরটাকে তুমি নিয়ামত মনে করো। ব্যস্ত হওয়ার পূর্বে বেশি বেশি আল্লাহ তাআলার বندگی করো, যেন তোমার বলতে না হয়, যেন তুমি ব্যস্ত হওয়ার পূর্বে এই কথার জন্য, আল্লাহ তাআলার বندگির জন্য ব্যস্ততার কারণে যেন তোমার আফসোস করতে না হয় যে ব্যস্ততার কারণে আল্লাহ তাআলাকে ডাকতে পারি না, নামাজ পড়ার সুযোগ হয় না, এই কথা যেন বলতে না হয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দিন আছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, আয় আমার সাহাবীরা, তোমরা কি জানো এই কবরের মধ্যে কি আছে, আর এই ব্যক্তিরা কিসের জন্য আফসোস করছে?
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়া সাহাবারা, এই কবরের মধ্যে যে ব্যক্তি শায়িত রয়েছে, এই ব্যক্তি আফসোস করছে, আয় আল্লাহ, তুমি যদি আমাকে সুযোগ দিতা আমি 2 রাকাত নামাজ পড়তাম, তুমি যদি আমাকে সুযোগ দিতা আমি 2টা রাকাত নামাজ পড়তাম, তাহলে এটা কতটা ভালো হতো, কতটা ভালো সুযোগ হতো। কিন্তু কোনো আফসোস করে লাভ নাই, কোনো আফসোস করে লাভ নাই। অথচ সে যখন দুনিয়ায় কাটিয়েছে, দুনিয়ার জীবনে ছিল তার জীবনের একটা বড় অবসরের মধ্যে কাটিয়েছে, এমন অবসরের মধ্যে কাটিয়েছে, এই অবসরের মধ্যে যদি সে অবসর না থেকে আল্লাহ তাআলার বندگی করত, তাহলে তার সওয়াবের পরিমাণ পাহাড় পরিমাণ হয়ে যেত। কিন্তু সেই সময়টা, সেই অবসর সময়টা আল্লাহর বندگی করে নাই, এখন কবরে শুয়ে সে আফসোস করছে, আল্লাহ তুমি আমাকে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এজন্য আমরা সবাই যখনই অবসর হব, যখনই কাজ থেকে একটু ফ্রি থাকবো, তখন আল্লাহ তাআলার বندگی বেশি থেকে বেশি করব ইনশাআল্লাহ। আমিন। আস্তাগফির নাসিহাত, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। প্রিয় বন্ধুরা, প্রিয় বন্ধুগণ, আমরা জানি দুনিয়ায় আসি, দুনিয়া থেকে যেতে হবে, এটাও জানি। নামাজ পড়িয়া, কোরআন পড়িয়া, জিকির করিয়া, আল্লাহর কাজ করিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর জীবন যাপন করিয়া, কিন্তু এই কথা আমরা সবাই বিশ্বাস করি, এই কথা আমরা সবাই লালন করি, দুনিয়া থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে সবাইকে প্রত্যাবর্তন করতে হবে, কিন্তু কখন যাব, কখন চলে যেতে হবে সেটা আমরা জানি না, সেই খবর আমাদের কাছে নাই। ইযা জা আজালুন লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। রব যখন, আল্লাহ যখন আমাদেরকে ডাকবেন, আল্লাহ যখন আমার আপনার মৃত্যুর পরওয়ানা লিখবেন, মৃত্যুর পরওয়ানা যখন জারি হয়ে যাবে, তখন তার চাইতে 1 সেকেন্ড দেরি হবে না, 1 সেকেন্ড আগে হবে না, ঠিক নির্ধারিত সময়ে মালাকুল মাউত এসে আমার আপনার রূহটা কবজ করে নিবে। এজন্য ভবিষ্যতের উপর স্বপ্ন না দেখে বর্তমানের উপর স্বপ্ন দেখা উচিত, বর্তমান নিয়ে ভাবা উচিত। মানুষ